তুমি অনেক চেষ্টা করছো এই কষ্টের থেকে বেরিয়ে আসার। তুমি অনেক চেষ্টা করছো সেই মানুষটাকে আবার নিজের জীবনে ফিরিয়ে আনার। তুমি চেষ্টা করছো এই সিচুয়েশনটাকে কন্ট্রোল করার, সব কিছু আগের মতন ঠিক করে নেয়ার, কিন্তু তা সত্ত্বেও পারছো না। একদম একা হয়ে গেছো। কিন্তু তুমি এটা জানো না যে যিনি উপরে বসে আছেন, উনি তোমার সাথে আছেন, তোমার প্রত্যেকটা কথা শুনছেন এবং তোমাকে এটা বোঝানোর চেষ্টা করছে যে যেটা তোমার, তুমি সেটা ফিরে পাবেই। আজকে এই ভিডিওটি যদি হঠাৎ করে তোমার চোখের সামনে এসে থাকে, তুমি যদি ডিসাইড করো যে এই ভিডিওটাকে আমি দেখবো, তাহলে এটা ইউনিভার্সের বা বলতে পারো ঈশ্বরের তোমার জন্য একটি মেসেজ। আজকের এই ভিডিওটাকে পারলে শেষ অবধি দেখো। কিছু এমন কথা তুমি বুঝতে পারবে যেটা তুমি যদি নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারো, তুমি এই কষ্ট থেকে বেরিয়ে আসবে আর হয়তো তাকে ফিরেও পাবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। আজকে এই ভিডিওটা শুরু করবার আগে আমি তোমাদের রিকোয়েস্ট করব যে যারা এই ভিডিওটাকে দেখছো বা ডিসাইড করেছো ভিডিওটাকে দেখবে, তারা সব থেকে আগে একটু রিল্যাক্স করো। শ্বাস নাও, আস্তে করে শ্বাসটা ছাড়ো। একান্তে একটা জায়গায় বসে, নিরিবিলি জায়গায় বসে ভিডিওটাকে দেখো আর পুরো ফোকাসটা এই ভিডিওটার উপরে রেখো। আমি যে কথাগুলো বলছি সেটাকে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এবার দেখো, একটা জিনিস তোমাকে বুঝতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে ভেবে নাও আজকে তোমার লাইফে তুমি অনেক সাকসেসফুল, বা ভেবে নাও তোমার কাছে একটা ভালো চাকরি আছে, বা তোমার কাছে একটা ভালো লাইফ পার্টনার আছে। তোমার কাছে আজকের ডেটে যাই আছে, এই মুহূর্তে খুব ঠান্ডা মাথায় যদি তুমি ভেবে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যেই জায়গায় আজকে তুমি এসেছো, সেই জায়গাতে আসার জন্যে অনেকগুলি ঘটনা ঘটেছে, অনেকগুলি ইভেন্টস হয়েছে। তুমি হয়তো একজনের সাথে দেখা করেছিলে, ও তোমাকে বলেছিল ওইখানে একটা চাকরি আছে, তুমি সেখানে চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেলে, ওখান থেকে তুমি কাজ পেলে, ওখানে গিয়ে তোমার একজনের সাথে পরিচয় হলো, সে তোমাকে নিজের বার্থডেতে ইনভাইট করলো, সেই বার্থডেতে গিয়ে তোমার একজনের সাথে পরিচয় হলো, তার সাথে তোমার প্রেম হলো, আর এখন সেই প্রেমের জন্য তুমি কষ্ট হয়ে আছো। কতগুলি ঘটনা ঘটলো, চেইন অফ ইভেন্টস। এই প্রত্যেকটা ঘটনা ঘটেছে বলে তুমি আজকে এই পরিস্থিতিতে এসেছো। তার মানে কি এই ঘটনাগুলো এরকমভাবেই ঘটার কথা ছিল? এই ঘটনাগুলো তোমার কন্ট্রোলে ছিল না। মানে আজকে ভেবে নাও যে মানুষটার জন্য তুমি খুব কষ্ট হয়ে আছো, সে মানুষটা তোমার ছেড়ে দিয়ে চলে গেছে, তা তুমি কষ্ট পাচ্ছ, স্বাভাবিক। কিন্তু কোনো সময় নিজেকে জিজ্ঞেস করে দেখেছো যে এই মানুষটা যখন তোমার কাছে এসেছে, যখন তোমার এর সাথে প্রথমবার দেখা হয়েছিল, সেটা কি তুমি প্ল্যান করেছিলে বা চেয়েছিলে যে এই মানুষটা আসুক? বা তুমি কি জানতে যে কালকে সকালে আমি যখন এক জায়গায় যাব, ওখানে একটা মানুষের সাথে আমার পরিচয় হবে আর তার সাথে আমার প্রেম হয়ে যাবে? তুমি তো জানতে না। এই মানুষটা নিজের থেকেই এসছে তোমার লাইফে, তুমি কোনো জায়গা থেকে কিনে আনোনি বা খুঁজে বার করোনি। এই মানুষটা নিজের থেকে তোমার লাইফে এসেছে। কিভাবে এসছে তোমার লাইফে? তার জন্য কিছু চেইন অফ ইভেন্টস ঘটেছে। একটা পরিস্থিতিতে তোমরা মিট করেছো, কোনো কারণে তুমি এই জায়গাটায় গেছিলে, সেখানে ও এসছিল, যার ফলে তোমাদের দেখাটা হয়েছে। তো সেটা তোমার কন্ট্রোলে তো ছিল না, তুমি তো কন্ট্রোল করে তার সাথে দেখা করোনি। তাহলে এখন যখন এই মানুষটা তোমার জীবন থেকে যাচ্ছে বা চলে গেছে, এই মুহূর্তে হয়তো আবার ফিরে আসবে, কিন্তু এই মুহূর্তে চলে গেছে, তুমি তোমার দিক থেকে যা যা চেষ্টা করার তুমি সেটাকে করছো, কিন্তু তোমারকে এটা বুঝতে হবে যে তুমি এই পরিস্থিতিটাকে কন্ট্রোল করতে পারবে না, বিকজ এটা তোমার হাতে নেই। যেরকম তোমার জন্ম তোমার হাতে নেই, ঠিক তোমার মৃত্যুটাও তোমার হাতে নেই। তাহলে এই জন্ম আর মৃত্যু, এটার মাঝখানের যে জিনিসগুলো হচ্ছে, সেগুলো কিন্তু তোমার হাতে নেই। তোমার হাতে আছে তোমার কর্মটা করে যাওয়া। এই জিনিসটাকে রোজ নিজেকে বোঝাও আর প্র্যাকটিক্যালি এটাকে বোঝার চেষ্টা করো, বিকজ ইটস অল অ্যাবাউট ইউর মাইন্ডসেট।
আমাদের হাতে আছে চেষ্টা করা। আমি চেষ্টা করেছি, সেই মানুষটাকে আমি এত বুঝিয়েছি, কিন্তু সে আমার কাছে ফিরে আসছে না। তো তোমার এখানে সারেন্ডার করে দিতে হবে। তোমার এখানে সারেন্ডার করে তুমি ঈশ্বরের কাছে সেটাকে ছেড়ে দাও, বিকজ এটা তুমি নিজের থেকে কন্ট্রোল করতে পারবে না। মানুষের কষ্টের সব থেকে বড় কারণ হচ্ছে সে প্রত্যেকটা জিনিসকে কন্ট্রোল করার চেষ্টা করে। এই কন্ট্রোল করার ব্যাপারটা হচ্ছে যে, ফর এক্সাম্পল তোমার পরীক্ষা আছে, তো পরীক্ষা থাকলে তোমাকে কি করতে হয়? পড়াশোনা করতে হয়। তুমি কি করছো? পড়াশোনা করছো, তার সাথে সাথে তুমি চেষ্টা করছো যে কোশ্চেন পেপারটা যদি আমি পেয়ে যাই তাহলে ভালো হতো, বা কোশ্চেন পেপারটাকে আমি যদি সেট করে দিতে পারি যে এই প্রশ্নগুলো আসলে ভালো হয়, এটা এরকম হলেই ভালো হয়। তুমি কোশ্চেন পেপারটাকে সেট করার চেষ্টা করছো, যেটা তুমি ভুলে যাচ্ছ যে কোশ্চেন পেপারটা সেট করা তোমার হাতে নেই। তুমি কোশ্চেন পেপারটা কি আসবে তুমি জানো না, রেজাল্টটা কি হবে তুমি জানো না। হবে ওটাই যেটা উনি চাইছেন, যেটা তোমার জন্য বেস্ট, উনি সেটাই করবেন। এটা মনে রেখো। দেখো, একটা কথা খুব ঠান্ডা মাথায় ভেবে দেখবে, হয়তো মনে হবে তোমাদের যে এই কথাটা একটু ভিডিওর বাইরে আমি বলছি, বাট কিছু জিনিস আমিও ইদানিং রিয়েলাইজ করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা নিয়ে আমি আরো ডিটেলে কিছু ভিডিওস বানাবো, মনের ভেতরে আমার চলছে এই কথাগুলো। সেটা হচ্ছে যে, দেখো, রাবণ না থাকলে কি আমরা রামকে জানতে পারতাম, চিনতে পারতাম, রামের এত ভক্ত হতাম? রাবণের থাকাটা দরকার ছিল, তাই রাম এসছে। মহাভারতের যুদ্ধটা না হলে আমরা গীতা কখনই পড়তে পারতাম না, জানতে পারতাম না। গীতার এই উপদেশ, যেটা আমাদের বছরের পর বছর, হাজার বছর ধরে লোকেদের কাজে লাগছে, সেটা হয়তো কখনো আসতোই না সামনে। তার মানেটা কি, যদি তুমি খুব ঠান্ডা মাথায় বুঝে দেখো, তাহলে বুঝতে পারবে যে ভালো তখনই আমরা ভালোটাকে বুঝতে পারি যখন খারাপটাকে দেখি। জিত হার, জিত জিত হলে আমরা যখন জিতে যাই কোনো জিনিসে, ওটার আনন্দটা আমরা তখনই বুঝতে পারি যখন আমরা নিজের লাইফে হারটাকেও ফেস করেছি। খারাপ থাকলে ভালোটা থাকবে, সবকিছু দরকার। আর এই যে উপরে যিনি বসে আছেন না, উনি এমন ভাবে জিনিসগুলোর সৃষ্টি করেছে যেটা আমরা মানুষরা কখনোই অত গভীরভাবে বুঝতে পারবো না, হয়তো সব প্রশ্নের উত্তরও খুঁজে বার করতে পারবো না। কিন্তু আমি বলি কি, এত প্রশ্নের উত্তর খোঁজার দরকারই নেই, প্রশ্ন করার দরকার নেই। তুমি তোমার কর্মটা করে যাও, যেটা তুমি করতে পারবে, যেটা তোমার কন্ট্রোলে আছে, তুমি খালি সেটাকে দেখো, চেষ্টা করো। তারপরেরটা ওনার উপরে। জোর করে কোনো জিনিসকে তুমি ঠিক করতে পারবে না, জোর করে সেই মানুষটাকে নিজের জীবনে ফিরিয়ে আনতে পারবে না। এই কথাটাকে বোঝার চেষ্টা করো। তুমি যতই কান্নাকাটি করো, উনি সব তোমার কথা শুনছেন, কিন্তু উনি জানেন যে আগে কি হতে চলেছে। উনি জানেন যে এই মানুষটার তোমার সাথে ভবিষ্যৎটা হয়তো ঠিক নয়, বা হয়তো এই মানুষটা পরে নিজেকে চেঞ্জ করে তোমার জীবনে আসবে। তার জন্য তোমাকে সময় দিতে হবে, অপেক্ষা করতে হবে, তোমাকে বুঝতে হবে এই প্রত্যেকটা জিনিস তার হাতে। উনি এই জিনিসটাকে সেট করেছে, যেটা তোমার, তুমি সেটাকে পাবেই। আর যেটা তোমার নয়, তুমি সেটাকে পাবে না, বিকজ সেটা তোমার জন্য ঠিক নয়। মানুষের সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে মানুষ নিজের সিচুয়েশনসগুলোকে, যেগুলো তার হাতে নেই, সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। এটাই মানুষের সব থেকে বড় কষ্টের কারণ। কিছু জিনিস আমাকে তার উপরে ছাড়তে হয়, কিছু জিনিস আমাদের হাতে থাকে না, কিছু জিনিস আমাদের একসেপ্ট করে তার উপরে ছেড়ে দিতে হয়, যে ঠিক আছে, যেমন হচ্ছে উনি দেখছেন, আমার হাতে যতটা ছিল আমি করেছি, আমি ট্রাই করেছি, আমি নিজের 100% দিয়ে চেষ্টা করেছি। তারপরে যখন জিনিসটা হচ্ছে না, তার উপরে ছেড়ে দাও। সেটাকে জোর করে কন্ট্রোল করার, জোর করে সেটাকে নিজের মতন করে ফিক্স করার চেষ্টা করো না। এটা ওনার হাতে। যেদিন তুমি এটা বুঝে যাবে যে এই জিনিসগুলো তোমার হাতে নেই, সেদিন তোমার কষ্টটাও অনেক দূর হয়ে যাবে। আমরা অযথা অনেক টেনশন, অনেক স্ট্রেস নিতে থাকি, কিন্তু ভুলে যাই যে যেটা আমার,
আমি সেটা পাবোই, যেটা আমার নয় সেটা আমি পাবো না। যদি এইভাবে তুমি জিনিসগুলোকে দেখো তাহলে তোমার অনেক স্ট্রেস দূর হয়ে যাবে, অনেক টেনশন তোমার দূর হয়ে যাবে। কেন সবসময় দেখবে একটা পরিস্থিতিতে তোমার কাছে কিছু অপশনস থাকে, তুমি সেই অপশনসগুলোকে ফলো করো। সেইগুলো ফলো করার পরেও যখন সেই সিচুয়েশনটা কন্ট্রোল হচ্ছে না, তখন তোমাকে ওটা ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে অনেক সময় সেই জিনিসটা ফেরত আসে। কিন্তু তুমি যদি তার পিছনই দৌড়াতে থাকো, তুমি জোর করে পরিস্থিতিটাকে কন্ট্রোল করার চেষ্টা করো যেটা তোমার হাতে নেই, তাহলে সেটাকে তুমি কখনোই, ওখানে তুমি সাকসেস কখনোই পাবে না। প্রত্যেকটা জিনিস যেটা তোমার লাইফে অলরেডি ঘটে গেছে, সেই জিনিসগুলো ওইভাবেই ঘটা লেখা ছিল, ওটা ওইভাবেই ডেস্টাইন ছিল। কেন ডেস্টাইন ছিল, কেন ঈশ্বর তোমার সাথে এরকম করলো, এই বিষয়ে আমরা এখন যাব না। এগুলো ডেস্টাইন। তুমি খুব ঠান্ডা মাথায় যদি ভেবে দেখো, তুমি বুঝতে পারবে তুমি আজকে যেই পরিস্থিতির মধ্যে আছো সেটার পিছনে অনেকগুলি ঘটনা ঘটেছিল। এই অনেকগুলি ঘটনা ঘটে তুমি সেই জায়গায় এসে দাঁড়িয়েছো। আমি বারবার এই কথাটা এই জন্য বলছি, এটা তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে এই জিনিসগুলো যেগুলো ঘটে গেছে সেগুলো আমাদের হাতে নেই, এটা এইভাবেই হওয়ার ছিল। তোমাকে তোমার কর্মটা করতে হবে উইথ গুড ইন্টেনশন, মন পরিষ্কার রেখে তুমি তোমার দিকটাকে ঠিক করার চেষ্টা করো। ব্যাস, যতটা তোমার হাতে আছে তুমি সেটা করো, বাকিটা ওনার উপরে ছেড়ে দাও, উনি ঠিক দেখে নেবেন। ওনার হাতে হাত ধরে হাঁটার জন্যে তোমাকে আগে নিজেকে রিল্যাক্স করতে হবে, তোমাকে নিজের হাতটা ওনার দিকে বাড়াতে হবে। এখানে আমার ওই একটা কথা মনে পড়ে যে ঈশ্বর বলেছেন যে তুমি সেটাই করবে যেটা তুমি চাইবে, তুমি সেটাই করবে যেটা তুমি চাইবে, কিন্তু হবে ওটাই যেটা আমি চাইবো, হবে ওটাই যেটা আমি চাইবো। তাহলে তুমি যদি ওটা করো যেটা আমি চাই, মানে ঈশ্বর, তাহলে হবে ওটাই যেটা তুমি চাইছো। ঈশ্বর বলছে তুমি তোমার কর্মটা করো, এটাই আমি চাই, তুমি তোমার কর্মটা করো। তাহলে তুমি দেখবে ঠিক তুমি সেই পথে চলে যাবে যে পথ তোমাকে শান্তি দেবে, খুশি দেবে। এটাকে বোঝো। আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে কিছু কথা বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করে নিজের মতামত রেখো। আমি সব কমেন্টের রিপ্লাই দিতে পারি না, আমার একার জন্য সেটা সম্ভব না, কিন্তু আমি কমেন্টস পড়ি আর অনেক কিছু শিখতে পারি তোমাদের কাছ থেকে, তাই অবশ্যই কমেন্ট করো। সবাই প্লিজ পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং ভালো থেকো।